তুমি কে আমি কে তুমি কে আমি কে পাগলের দাবি পাগলের দাবি পাগলের দাবি পাগলের দাবি আমাদের ভাইদেরকে কি নির্মমভাবে আহত করা হলো, নির্যাতন করা হলো, খুন করা হলো। ওদের কি অপরাধ ছিল? ওরা ওদের ন্যায্য অধিকার চেয়েছিল। ওরা চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ করতে। সমাজে এই ভুলে ধরা সমাজ থেকে সকল অন্যায়, অবিচার, জুলুম মুছে ফেলে একটি আলোর প্রদীপ জ্বালাতে। কিন্তু জালিমের বুলেটের আঘাত ওদের একটি প্রাণকে নিঃশেষ করে দিল। খালি হয়ে গেল কত শত বাবা মায়ের বুক। দূরে নক্ষত্রের মতো মিলিয়ে গেছে আমাদের সোনার ছেলেরা। খালি ফেলে রেখে গেছে মায়ের বুক। বসন্ত ফিরে আসে, ওরা কেন আসে না? স্বজনহারা বাবা মায়ের সে কি আহাজারি আর কান্না! এই শত শত ভাই বোনের আর্তনাদ আপনারা কি দিয়ে মুছবেন? অভিশাপে আসমান কাঁপে, আল্লাহর আরশ কাঁপে, কিন্তু তোদের বুক কাঁপলো না। একটি তাজা প্রাণকে খেয়ে ফেললি রাক্ষসের মতো।
দেখলে আবু সাইদ একটা বিপ্লবী নাম। আবু সাইদ একটা ইতিহাস। সিনার টানে করে রাজপথে দাঁড়িয়ে নিয়ে গেল প্রাণ। কিন্তু কেন বলতে পারবেন কেন? ওর স্বপ্ন কি ছিল জানে? ওর স্বপ্ন ছিল একটা মাত্র সরকারি চাকুরি, আর কিচ্ছু না। ওর একটা ছোট্ট বোন ছিল, ওর বোনের শাদী ছিল। ভাইয়া তুমি না বিসিএস ক্যাডার হবা, ভাইয়া তুমি না বিসিএস ক্যাডার হবা। আমার নাতির সেই সাদ পুরো হতে দেয়নি। আমার আবু সাইদ ভাবতেই পারেনি তার দেশের পুলিশ তার বুকে গুলি ছুড়বে। আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইটাকে আমি সে জীবনের মতো বুকে দিচ্ছি। আমি তোকে আজ শুয়ে আর কতদিন আমার দাদু ভাই বলে ডাকবে না। Allah ya Rab rahmana ya ভাই কার পানি লাগবে? পানি লাগবে, কার পানি লাগবে? পানি আগুন জ্বালা পানি লাগবে ভাই, পানি। আমি বিমুগ্ধ। কৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়াবে কি অপরাধ? আমাকে কেন গুলি করে হত্যা করা হলো? ওরা জালেম, ওরা ইঞ্জিনিয়ার বংশধর। নিষ্ঠুর সীমাকে ওরা হার মানিয়েছে। ওদের ধ্বংস অনিবার্য।
সারা দেশ জুড়ে নির্মম হত্যাকাণ্ড করে লাশ গুম করা, আদরে বিয়ের শত শত তরুণীর ইজ্জত লুণ্ঠন করা, যাত্রাবাড়ি তারা সম্মুখে পুলিশের গণহত্যা আর লাশের স্তূপ তৈরি করা, সর্বশেষ সেই লাশের গাড়িতে আগুন ধরিয়ে দিল, অসভ্য নির্মম বিতরের মতো সেই লাশগুলোকে পুড়িয়ে দেব। রায় বাজার মুখে সে 40 থেকে 76টি গণকবরের সন্ধান। এসব কিসের আলাপ? কেবলমাত্র এক ডাইনি বুড়ি, এক লেডি হিটলারের উপরে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। বিভৎস এই দৃশ্যের সাক্ষী শহীদ সাহাবুল। সাভারের পাকিজা মডেল মসজিদের সামনে রাস্তায় পুলিশের সাথে জানতে তাকে ফেলে দেওয়া হয় টেনে হিচড়ে। তখনও তার দেহে প্রাণ ছিল, আর পুলিশের দেহে প্রাণ থাকলেও বিবেকের মধ্যে ছিল না মনুষ্যত্বের ছিটে ফুটাও। সাহায্য করো, সাহায্য করো, তোমার সাহায্য কবে আসবে? তোমার সাহায্য কবে আসবে? মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ। ألا إن نصر الله قريب. বেদনা আমি ছাড়া কেউ বোঝে না।
মনে আছে মেট্রো রেল নিষ্পাপ শিশুরিয়া দুঃখের বাবা মায়ের আহাজারি দেখা ওর কান্না আসলো না ওর কান্না আসলো না সমস্ত দেশ জুড়ে লাশ আর লাশ লাশ আর লাশ লাশ আর লাশ মেট্রো রেলের জড়বস্তুর সামান্য ক্ষয়ক্ষতি দেখা ওর কি মায়া কান্না অভিনয় সবই অভিনয় বুঝলেন তো বুঝলেন তো আস্তে একটা সাইকোপ্যাথ তার রং হেডেড হুমেন একটা সিদ্ধান্ত নিছি আমি পাগলটা আন্দোলন করবো আন্দোলন এতদিন করে নাকি জানেন পাগলের সভাপতি আসছিল না এখন থেকে আমি পাগলের সভাপতি পাগলের দাবি পাগলের দাবি পাগলের দাবি পাগলের দাবি পাগলের দাবি পাগলের দাবি এক নম্বর দাবি পাগলরা বিয়া করব তারপর পাগলরা বাবা হইব তারপর দাদা হইব তারপর নানা হইব সবাই মিলিয়া পাগলামি করব জুলাই গেছে ফালাইয়া 36 জুলাই গেছে ফালাইয়া আমার প্রিয়তমা ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি ভাইকে ধরে আল্লাহ
দেখেছেন, নাম শুনেছেন কখনো? কি বিভৎস ভয়ঙ্কর একটি জায়গা, যেন জাহান্নাম বানিয়ে রাখা হয়েছে তাকে। আমেরিকার গোয়েন্দানামো কারাগার কিংবা চীনের উইগর মুসলিম নির্যাতনের সেলের পাশবিকতাকে হার বানিয়েছে বাংলাদেশের আয়না। কত নির্দোষ নিরপরাধ মানুষকে, কত আবাল বৃদ্ধ বনিতাকে এই স্বৈরাচার দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর নিষ্ঠুর নির্যাতন করে করে একটি কবরে পরিণত করা হয়েছে। মানুষকে করে হত্যা করে ফাঁসি দিয়ে মানুষের কথা বলার অধিকারকে খর্ব করেছে। বলুন, আপনারাই বলুন, মতের মিল না হলেই কি হত্যা করতে হবে? মতের মিল না হলেই কি খুন করতে হবে? মতের মিল না হলেই কি ফাঁসি দিতে হবে? ঠিক এটাই করেছে সেই স্বৈরাচার, এটাই করেছে। এভাবে করে করে নিভিয়ে দেওয়া হয়েছে এক একটি আশরাফুল মাখলুকাত, এভাবে নিভিয়ে দেওয়া হয়েছে এক একটি অমূল্য জীবন প্রদীপ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। অনেক তাজা রক্তের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন সবুজ বাংলাদেশ। আমরা আর কোনো অন্যায় জুলুম নির্যাতন চাই না, আমরা আর কোনো স্বৈর শাসন চাই না। আমরা সত্যকে সত্য বলবো আর মিথ্যাকে মিথ্যা বলবো, আর আমরা
সবাই মিলে একটি স্বাধীন সার্বভৌম সবুজ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ